একজন কণ্ঠবালা একজন সাহাবীর মুয়াজ্জিনি দায়িত্ব দিলাইলা। 3 দিন হইল, 3 দিন বাদে জিবরাইল ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, 3 দিন হইল মসজিদে নববীর আযান আল্লাহর দরবারে গিয়া পৌঁছে না। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে আযান খেতে বলে আর নতুন মুয়াজ্জিনে দিতরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলালে আযান না দেওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আযান গিয়া আল্লাহর দরবারে পৌঁছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলাল দিয়ে আযান দেওয়া খোয়া। আমার নবী ফরমান, দে বিলাল, তোমার সৌভাগ্য, তোমার যদিও জিবরা বাট্টি হয়, তোমার জিবরা বাট্টি কোনো অসুবিধা নাই, তোমার জিবরা জন্মর বাট্টি নাই রে বিলাল। ওই ইসলামর লাগিয়া জীবন লাগিয়া তোমার জিবাটা করতে বংশ চলে গেছে রে বিলাল। আইতনে আমি নবী তোমারে আবার মসজিদে নববীর আযানের দায়িত্বরে আমি নবী তোমারে সঙ্গে দিলাম। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর হাবিব জমিন তুলে বিদায় নিতে রাসূলুল্লাহ জমিন তুলে বিদায় নিয়ে সাহাবায়ে কেরাম প্রায় পাগল হয়ে গেছেন। খান্দুন, আটতেও খান্দুন, বইতেও খান্দুন, ঘুমাইলেও খান্দুন, নবীর রোজা শরীফ দেখলেও খান্দুন। সাহাবায়ে কেরাম প্রায় পাগলের মতো হয়ে গেছেন নবী হারা হইয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এত মায়া আসলো আল্লাহর হাবিবের লগে যে বিলালে বাজার করা বাদ দিয়া নবীর চেহারা মুবারকের ভাই শয়তান মুরে জলমল জলমল করে আল্লাহর হাবিবের চেহারা ভাই চাইলে ও বিলাল রাদিয়াল্লাহু আনহু একটা গাড়ি গুল করিয়া মাথার মধ্যে লইয়া আবু বকর সামনে এখন আবু বকর আমার বিদায় দেও, আমি আর মদিনায় থাকতাম চাই না। কেনের ভাই বিলাল, তুমি মদিনা ছাড়বে বলে? ভাই আবু বকর, আমি অত মায়া আমার আল্লাহর হাবিবের লগে, আমি আযান দেওয়ার বাদে আমার নবী নামাজ পড়েন না, আর আমার নবী না দেখলে আমার মন শান্তি পায় না। আমি চাই না এই মদিনাত রইতাম রে ভাই, আমি উমাইয়ার খরিদা গোলাম আসলাম, অত কষ্ট রে আমি ত্যাগ করলাম, এত কষ্ট আমার উপরে যে তুফান গেছে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক দেখার লগে লগে আমি বিলালের এত কষ্ট আমি পানি হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কি করেন? হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিন ধরে তাই সিরিয়ার জমিন অর্থাৎ শাম দেশের মধ্যে যাই গিয়া সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহু 6 মাস হইল খানি নাই পানি নাই, পাগল পরিশান হই যায়। হাঁটতে হাঁটতে কোনো কুল হয় না, মদিনার জমিন ধরে সিরিয়ার মধ্যে শাম দেশের কোনো মানুষ যদি আইন বিলালে যেখানে, ভাই তুমি কইতে কি আইছো? তুমি কি আল্লাহর হাবিবের রওজার কিনারের দিকে আইছো? আমার নবীরে তুমি দেখছলাইনি, আমার নবীরে তুমি দেখছলাইনি। সাইয়েদনা বিলাল একদিন ঘুমাইলা, ঘুমানোর বাদে বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে বিলাল দেখেন যেন বিলাল আল্লাহর হাবিবে কইন্ডে, বিলাল তুমি এমন জুলুম করলাই আমি নবীর লোকে রে, আজ 6টা মাস হইল তুমি আমি নবীর সালাম জানাইলা না। আমার আবু বকর, ওমর, উসমান, আলী আমার সালাম জানাই দে বিলাল, তোমার কি মন চায় না আমি নবীর জিয়ারত করতে? বিলাল আয়, বিলাল আয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু পাগল হইয়া উঠিয়া রওনা দেন। হাঁটতে 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 মসজিদে নববীতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের সময় হাজির হন। আপনারা যারা মক্কা মদিনা গেছেন জানেন, আরব শহরের মধ্যে তাহাজ্জুদের আযান হয়। তাহাজ্জুদের সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর রওজা শরীফ কাটর জালি দিয়ে বের আসলো। এই সময় কাটর জালির মধ্যে হাত লাগাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যে বিলালে ডাকিছিলেন, আপনার বিলাল আপনার রওজা শরীফ হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠো, আপনার বিলাল আপনার রওজা শরীফের মধ্যে হাজির। নতুন মুয়াজ্জিন আয়া দিলে বিলাল রাদিয়াল্লাহু আনহু খান্দিতরা সাহাবায়ে কেরামের সংবাদ শোনাই দেন যে নবীর মুয়াজ্জিন মদিনার জমিনে, নবীর মুয়াজ্জিন আইসন, নবীর মুয়াজ্জিন ফিরিয়া আইসন। সাইয়েদনা আবু বকর ইয়া ফরমান, বিলাল কত ভালো হইল বিলাল, তোমারে দেখে খুশি হইলাম, তুমি অনেক দিন পরে আবার মদিনার জমিনে তুমি ফিরে আইলা। ওরে বিলাল তুমি ভালো হইছে আইছো, একটা বার্তা তুমি মিনারে দাঁড়াইয়া আজকের ফজরের আযানটা তুমি দিলাও। সাইয়েদনা বিলালে বলেন, ও আবু বকর, অনুরোধ করি এই কথাটা মনে হইও না, কারণ আমি যে সময় আযান দিতাম মিনারের মধ্যে দাঁড়াইয়া, আমি আযান দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সময় কইতাম, আমি আমার নবী
নবীরে আমি চোখে দেখতাম, নবীর ছায়া আমি ইশারা করতাম, আর আমার মনের মধ্যে আইতো আমি এখন যার কথা কইলাম এই তো আমার সামনে, আমার নবী আমার সামনে। আজ যদি আমি আজান দেই আর আমার নবী আইয়া নামাজ পড়াই, তাহলে আমি আজান দিমু। উমরে ফরমায় আজান দেই না, ওসমানে ফরমায় আজান দেই না, আলিয়ে ফরমায় আজান দেই না। একজন বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর ফরমায় যে সাহাবাই কেরাম, আমরা কথা বিলালে আজান দিতা নাই, ফাতিমা হাসান আর হুসাইনকে যদি গিয়ানো, হাসান আর হুসাইনে যদি আয়া কোন বিলাল তুমি আজান দেও, বিলালে আর লেট করতা না। বাবু সালাম 7 নম্বর গেটের দিকে আমার নবীর মেয়ে হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। হাসান হুসাইন দিয়া নয়, হযরত হাসানের বাসাইতে আমার নবীর মতো দেখা যাইতো, হযরত হুসাইনের বাসাইতে আমার নবীর মতো দেখা যাইতো। হাসান আর হুসাইন দুইজনের চেহারা হুবহু আমার নবীর চেহারা পাইছিলা। হাসানে বল নানার মুয়াজ্জিন 6 মাস হইল নানারে দেখি না, ওরে নানার মুয়াজ্জিন 6 মাস হইল নানারে দেখলাম না, নানা থাকতে যে আযান শুনতাম তাও শুনলাম না। ওরে নানার মুয়াজ্জিন 6 মাস হইতে শুনলাম না আযান।